যে কোন প্রেক্ষাপটে আমরা আজকে আসলে ফরেন সার্ভিস একাডেমিতে পলিটিক্যাল পার্টিগুলো বসছি কিংবা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে। সুতরাং সেইখানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এটা তো গণ অভ্যুত্থানের পূর্বেরই একটা ঘোষণা ছিল, এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থার পরিবর্তন এই যে গণ অভ্যুত্থানের একটা অঙ্গীকার ছিল আমাদের। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেন যার যার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা একটু চিন্তা করতে পারি, মতামতগুলো দেই, কমিশনও যেন একটা শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এইটা আমাদের আহ্বান থাকবে। তারা যদি স্পেসিফিকভাবে, যেটা আমরা বারবার বলি, সংস্কারকে কোনো দলের মুখাপেক্ষি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে, তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না। সব বিষয়ে ঐক্যমত হবে না, যেই প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলোর সংস্কার প্রয়োজন সেটা যেন ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসে, সেটি আমরা বারবার বলছি, সেটাও আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সকালের অধিবেশনের যে আলোচনা, সেই আলোচনায় দুর্ভাগ্যজনকভাবে আমরা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পারিনি। সেদিক থেকে বিষয়টা কিছুটা হতাশাজনক, কিছুটা উদ্বেগের জায়গাটা। এবং এটা আপনারা নিশ্চয়ই স্মরণ করবেন যে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলনে ছিলাম, সে আন্দোলনে আমরা